কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার পরিষ্কার করতে পেরেছেন। ছাত্র সমাজ রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই 14.5 বছরের ফ্যাসিস্ট সরকার সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে ধর্ম কর্ম সম্পূর্ণভাবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণে আজকে আমরা এই অবস্থা আসতে সক্ষম হয়েছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি। অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে মানত করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, এবং অবশ্যই তারা ধন্যবাদ পাবো। আল্লাহ তাকে উত্তম তারা দান করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের শহীদ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের শহীদ নেতা জনাব শহীদ আলিয়াসার মোহাম্মদ মুজাহিদ, আমাদের শহীদ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের শহীদ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শহীদ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ সত্যার পাত্র, তারা দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমুদ্দিন হযরত মোহাম্মদ মিরাজুল সাইদিকে বিনা চিকিৎসায় হত্যাকাণ্ড ষড়যন্ত্র হত্যাকাণ্ড করা হয়েছে। আমি সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সত্য নেতা বিকাশী সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে রাষ্ট্রতান্ত্রিক দলের নেতা জনাব সাহাবী কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আমি সেটাও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এই মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছে আমাদের মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা পাঁচবারের নির্বাচিত এমপি মাওলানা আব্দুল সালাম সাহেবকে আমরা হারিয়েছি। এরপর আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন নেই আমাদের আমির জামাত, এখন আমির আমাদের পরিচিত আমির আছেন মকবুল আহমদ সাহেব এবং নাজি আহমদ সাহেব। তার সবাইকে শ্রদ্ধাবার স্মরণ করছি এবং তার শোক সম্পদের পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সহমত জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদেরকে বিচার করা হোক। তাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে।